তেহরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি। চুক্তি না মানলে শুরু হবে ভয়াবহ গোলাবর্ষণ। আন্তর্জাতিক ডেস্ক ৯ এপ্রিল ২০২৬। সঙ্গে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান অমিরাজ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তি পুরোপুরি মেনে চলতে ব্যর্থ হলে দেশটির ওপর নজিরবিহীন এবং আরও শক্তিশালী সামরিক হামলা চালানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ভয়াবহ হামলার হুমকি। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যদি কোনো কারণে ইরান চুক্তি পালনে ব্যর্থ হয়, যদিও এমনটা হওয়ার সম্ভাবনা কম বলে তিনি মনে করেন, তবে পুনরায় গোলাবর্ষণ শুরু হবে। তিনি আরও সতর্ক করেন, এই হামলা হবে আগের থেকে অনেক বেশি বড়, ভয়াবহ এবং শক্তিশালী, যা বিশ্ব আগে কখনো দেখেনি। ইরানের চারপাশে মার্কিন সামরিক উপস্থিতি। স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চলাকালীন তেহরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ, যুদ্ধ বিমান এবং সামরিক সদস্যরা ইরানের ভেতরে ও আশেপাশে অবস্থান করবে। অতিরিক্ত গোলাবারুদ এবং আধুনিক অস্ত্রশস্ত্র মোতায়েন থাকবে। চুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই সামরিক অবস্থান বজায় থাকবে। সময়সীমা ও যুদ্ধবিরতি। উল্লেখ্য, যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানকে গত মঙ্গলবার রাত ৮টা বা ইস্টার্ন টাইম সময়সীমা দিয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমা মধ্যে সিদ্ধান্ত না নিলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়েছিলেন তিনি। তবে চরম উত্তেজনার মাঝে সময়সীমা শেষ হওয়ার মাত্র ২ ঘণ্টা আগে উভয় পক্ষ ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতির মধ্যেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী শুক্রবার পাকিস্তানে ২ দেশের কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট ও সিরিয়ার প্রতিক্রিয়া। লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে। এদিকে লেবাননে ইসরায়েলি মার্কিন সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিবৃতিতে জানিয়েছে, অবিলম্বে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তথ্যসূত্র রয়টার্স ও ট্রুথ সোশ্যাল।